হ্যালো গাইস, ওয়েলকাম টু স্পোর্টস লাইন। তো গাইস, ফাইনালি কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট তাদের অধিনায়কের নাম ঘোষণা করলো। আজিঙ্কা রাহানে হচ্ছে তাদের নতুন মরশুমের কেকেআরের অধিনায়ক এবং সহ অধিনায়ক করা হয়েছে ভেঙ্কটেশ আইয়ারকে। তো যাই হোক, তোমরা যারা আমাদের চ্যানেল ফলো করো তো অবশ্যই কিন্তু সেখানে গতকালকে আমি ভিডিও দিয়ে একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে ভেঙ্কটেশ আয়ার নয়, আজিঙ্কা রাহানেকে কিন্তু ক্যাপ্টেন্সি করতে পারে। তো ফাইনালি সে আজিঙ্কা রাহানেই কিন্তু কেকেআরের ক্যাপ্টেন্সি দায়িত্ব সামলাবে নেক্সট মরশুম অর্থাৎ 2025 সালের আইপিএলে। তো যাই হোক, একগাল প্রশ্নও থাকছে সেখানে, কেননা অন্যান্য দলগুলি বিশেষ করে তোমরা যদি দেখো পাঞ্জাব, দিল্লি, তারপর গুজরাট, এ সমস্ত দলগুলি হার্দিক পান্ডিয়া দেখো মুম্বাইয়ে, রোহিত শর্মা এতটা এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন, যদিও ফিউচার প্ল্যান ভেবে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করেছে মুম্বাই। অপরদিকে শুভমান গিল গুজরাট, সেখানে ক্যাপ্টেন অপশন অনেক থাকলেও কিন্তু ফিউচার প্ল্যান ভেবেই সেই গুজরাট কিন্তু শুভমান গিলের পিছনে গিয়েছে। এবং তোমরা যদি পাঞ্জাবের দিকে দেখো, শ্রেয়স আয়ারকে কিন্তু এত টাকা দিয়ে নেওয়ার একমাত্র প্ল্যান হলো তাদের উইনিং ক্যাপ্টেন প্রয়োজন, অর্থাৎ কলকাতার বিজয়ী দল যে কলকাতা, সেই দলের ক্যাপ্টেন্সি কে ছিল? শ্রেয়স আয়ার। সেই শ্রেয়স আয়ারকে দরকার। সেক্ষেত্রে লখনৌ, ঋষভ পান্ত সমস্ত দলই কিন্তু আরেকটি আশ্চর্যজনকভাবে তোমরা যদি আরসিবির কথা দেখো, আরসিবি কিন্তু রজত পাটিদারকে তাদের দলে ক্যাপ্টেন করেছে, যদিও সেখানে বিরাট কোহলির মতো প্লেয়ার থাকা সত্ত্বেও। কিন্তু কলকাতা একদম ব্যতিক্রম, সবারই একদম উল্টো পথে হাঁটার একদম প্রচেষ্টা করেছে কলকাতা। কেননা যেখানে সুনীল নারিন রয়েছে, যেখানে আন্দ্রে রাসেল রয়েছে, যেখানে রিঙ্কু সিং রয়েছে, যেখানে ভেঙ্কটেশ আয়ারের মতো তারকা রয়েছে, তাদেরকে ছাপিয়ে কেকেআর তাদের নতুন ক্যাপ্টেন ঘোষণা করেছে আজিঙ্কা রাহানে। বাট এখানে প্রশ্ন থাকছে বন্ধুরা, তোমরা যদি দেখো আজিঙ্কা রাহানে কিন্তু ইন্টারন্যাশনাল সার্কেলে ক্যাপ্টেন্সি আমরা দেখতে পেয়েছি, কেননা বর্ডার গাভাস্কার ট্রফি জিতেছিল আজিঙ্কা রাহানের নেতৃত্বে টিম ইন্ডিয়া। একদম অনভিজ্ঞ প্লেয়ার ছিল সেই টিমে। তোমরা যদি দেখো, সে বর্ডার গাভাস্কার ট্রফি জিতেছিল। এর আগে আইপিএলে ক্যাপ্টেন্সি করছিল, রাজস্থানের হয়ে কিন্তু আইপিএলে ক্যাপ্টেন্সি করেছিল। ডোমেস্টিক সার্কেলে মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফিতে আমরা রাহানেকে ক্যাপ্টেন্সি করতে দেখেছি। কিন্তু আইপিএল লেভেলের রাহানে কিন্তু পরীক্ষিত নয়, অর্থাৎ আইপিএল লেভেলের রাহানের ক্যাপ্টেন্সি কিন্তু ততটা ভালো ক্যাপ্টেন্সি আমরা দেখতে পাইনি। যাই হোক, যথেষ্ট ফর্মে কিন্তু রয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তথাপিও রাহানেকে ক্যাপ্টেন্সি করার পরে একটা জিনিস মাথায় ভাবতে হবে, নেক্সট সেশনের জন্য কি তাহলে ভেঙ্কটেশ আয়ারকে তোমার সহ অধিনায়ক করা হলো? যদিও রাহানের এখন 36 বছর বয়স, এই 36 বছর বয়স নিয়ে রাহানে কতটা খেলা চালিয়ে যেতে পারবে সে নিয়ে প্রশ্ন থাকছে। কেননা দেখো, ক্যাপ্টেন্সি থাকা মানে তাকে প্রত্যেকটি ম্যাচ খেলতেই হবে, সে যেমন পারফরমেন্স করুক না কেন। সে শূন্য করলেও পরের ম্যাচ খেলবে এবং সেঞ্চুরি করলেও পরের ম্যাচ খেলবে। তো সেদিক দিয়ে প্রশ্ন করলে রাহানে যদি রান না পায়, হয়তো সে ডোমেস্টিক সার্কেলে যথেষ্ট ফর্মে রয়েছে, কিন্তু সেই ফর্মটা কি আইপিএলে কন্টিনিউ করতে পারবে? আইপিএলে বজায় থাকবে সেই ফর্মটা? সেটা কিন্তু এখন কোটি টাকার প্রশ্ন। কেননা আইপিএলে যদি সেই ফর্ম বজায় না থাকে, তাহলে কিন্তু কেকেআর দলকে এই সিদ্ধান্ত নিয়ে ভুগতে হতে পারে। কারণ কি, একজন প্লেয়ার শুধু ক্যাপ্টেন্সির জন্য যদি টিমে খেলে, তাহলে কিন্তু সেই টিমের পারফরমেন্স ততটা ভালো হয় না। সেটা আমরা একাধিক দলের পারফরমেন্সের উপর ভিত্তি করে দেখতে পেয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু আজিঙ্কা রাহানে ক্যাপ্টেন্সি নিয়ে একটা ভাবনা চিন্তা থাকছে। দুটি অপশান থাকছে, একটা হলো ফিউচার প্ল্যানে আজিঙ্কা রাহানে তো কেকেআর ম্যানেজমেন্টের সিদ্ধান্তে নেই, না হলে সেখানে আমরা অন্য ক্যাপ্টেন্সি দেখতে পেতাম। আর একটা দিক দিয়ে আজিঙ্কা রাহানে যদি অফ ফর্ম থেকে যায় আইপিএলে, কেননা আইপিএল আর ডোমেস্টিক সার্কেল আকাশ পাতাল তফাৎ। সেখানে পারফরমেন্স করা, অর্থাৎ আইপিএলে পারফরমেন্স করা কিন্তু একটা ইন্টারন্যাশনাল লেভেলের থেকেও ভালো পারফরমেন্স আমরা আইপিএলে প্লেয়ারদের দেখতে পাই। তো সেক্ষেত্রে এটা কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের কতটা বুদ্ধি করে এই ক্যাপ্টেন্সি ঘোষণা করলো সেটা নিয়ে প্রশ্ন থাকছে। তোমাদের কি মনে হয়, কলকাতা ফ্যানরা, তোমাদের কি মনে হয় যে আজিঙ্কা রাহানে ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিংয়ের আগেই ক্যাপ্টেন্সি দায়িত্ব সামলানোটা, অর্থাৎ কেকেআরের ফিউচার প্ল্যান নিয়ে তোমাদের কি মন্তব্য সেটা কমেন্ট করে জানিয়ে দেবে। যদিও কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট কিন্তু রাহানেকে যখন অকশন থেকে নিয়েছিল একদম অন্তিম পর্যায়ে, অ্যাক্সেলারেটর প্রসেসে আজিঙ্কা রাহানেকে যখন তাদের দলে নিয়েছিল, সেখানে আজিঙ্কা রাহানেকে নেওয়ার পর থেকে আমরা কিন্তু কেউ ভাবতে পারিনি আজিঙ্কা রাহানেকেই ক্যাপ্টেন করা হবে।
কেননা আজিঙ্কা রাহানে দলে এসেছিল, হয়তো সেখানে ভালো মিডল অর্ডার ব্যাটসম্যান ইন্ডিয়া পায়নি, যার ফলে কিন্তু আজিঙ্কা রাহানে পক্ষান্তরে ক্যাপ্টেন, যদিও মুম্বাইয়ের হয়ে এবারে রঞ্জি ট্রফিতে ভালো পারফরমেন্স করেছে, বিজয় হাজারে ট্রফিতে ভালো পারফরমেন্স করেছে বলে হয়তো আজিঙ্কা রাহানেকে ক্যাপ্টেনশিপ করা হলো। তো দেখা যাক, সেটা আমরা আইপিএলেই দেখতে পারবো তার পারফরমেন্স। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো শত অপেক্ষার অবসান ঘটিয়ে কেকেআর ম্যানেজমেন্ট তাদের দলের অধিনায়ক ঘোষণা করে দিল আজিঙ্কা রাহানে। 2025 কলকাতার নিউ ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে।